সকালবেলা গেছিলাম যাত্রাবাড়ি গাড়ির মোচর ঘুরছি ভাইমে বলাবান গাড়ি আটকাইয়া আমাকে মায়ের দূর করছে যাত্রাবাড়ি মোচরে ভাইমে বলাবান বসে গাড়ি তোরা খাইলে সৈয়দপুর চলে আমার গাড়ি পুলিশ কথা আমার ব্যবসায় আমরা গ্যাপ জানিয়ে রেখে আমাকে হামলা করছে আমাকে স্বাধীনতা খুঁজে পাচ্ছি না সন্ত্রাসীদের কারণে, চাঁদাবাজদের কারণে। সন্ত্রাসী ফাহিম যাত্রাবাড়ির গাড়ি ভাঙচুর করে, যাত্রাবাড়িতে ঠিকভাবে গাড়ি রাখতে দেয় না, জনগণের অনেক ভোগান্তি হয় এতে। আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনতি অনুরোধ জানাই, এই সন্ত্রাসীর বিরুদ্ধে, এই ফাহিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং এর আইনের আওতায় আনা হোক। আমাদের এই গাড়ি আপনার 200 ঠিক আছে, কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ি আমাদের ব্যাংক মাধ্যমে লোন নেওয়া, আমাদের কিস্তির টাকা, আমাদের শ্রমিক না খাইয়া মায়ের খাইয়া গ্লাস গ্লুস ভাইঙ্গা অশান্তি। আমরা তো এরমই পাচ্ছি, আগস্ট চাই নাই যে আগস্টের মাধ্যমে আমরা যাত্রাবাড়ি যাইতে পারব না, এখানে গাড়ি প্লেস করতে পারবো না, এই আগস্ট আমরা চাই নাই। এটা কি আমাদের মাননীয় উপদেষ্টারা কি দেখে না? এই সমস্যাগুলি সমাধান করবে না তারা? কেন করে না? এখানে কি ওই উপদেষ্টা থেকে তারা বড় নেতা? এগুলি আমরা দ্রুত সমাধান চাই। আমাদের পেটে নাই ভাত ভাই, আজকে 5 দিন ধরে কাজে যেতে পারতেছি না, ভয় ভিত্তি ভরা যে যাত্রাবাড়ি গেলে মারবো, আমাকে গাড়ির গ্লাস ভেঙে গেলে আমাকে শ্রমিক করে মারে, সেই ভয় আমরা যাত্রাবাড়ি যাইতে পারি না। এই কারণে গাড়ি বাইর করে গ্যারেজে নিয়ে রাখতেছি। খুব কষ্ট ভাই, খুব কষ্ট। এরা ভাই জানা মতে ভাই বিএনপির কিছু নেতা কর্মী হইব। আমরা ভাই এটা দ্রুত সমাধান চাই ভাই, আর কিছু না। আমার ঘরে চাইল নাই, কিছু নাই ভাই, বহুত কষ্টে আছি ভাই, বহুত কষ্টে। আমার সুপার গাড়ি 7 তারিখে যাত্রাবাড়ি ফাইন করে যে সন্ত্রাসী আমার একটা গাড়ি 8টা গ্লাস ভেঙে লাইছে, আর আমার ড্রাইভার, আমার শ্রমিক যে ড্রাইভার এমনকি হেল্পার কন্ট্রাক্টরের মাইকদের করে টাকা পয়সা লয়ে গেছে। আনেরার বিচার চাই, সেনাবাহিনীর আশ্রয় নিয়েছি, সেনাবাহিনী বিচার চাই আর বিচার চাই আর আওতা আনতে চাই, আইনের আওতার। আমাদের এই শরীয়তপুরে 5ই আগস্টের পর থেকে যুবদলের এক সাবেক নেতা ফাহিম ও আমাদের গাড়ি থেকে চাঁদা রাখতেছে। তা আমরা জানতে পারি এখন বর্তমানে মালিক সমিতির কাছে 10টা গ্যাপ চায়, 10টা গ্যাপের দাম 5 কোটি টাকা এবং 7.5 লাখ টাকা অলরেডি মালিক সমিতিতে নিয়ে যায়। এখন ওই মালিক সমিতি 5 কোটি টাকা এবং 10টা গ্যাপ দেওয়ার জন্য রাজি না হওয়ার কারণে আমাদের শরীয়তপুরে সুপার সার্ভিস, শরীয়তপুরের ভিতরে ঢাকা শরীয়তপুরে সুনামের সাথে আমরা সেবা দিয়ে আসতেছি এবং এই সুপার সার্ভিস গাড়িগুলো আমাদের যাত্রাবাড়ি যাইতে দেয় না এবং সকল কোম্পানির গাড়ি থেকে এইভাবে চাঁদা রাখে। এখন আমরা চাঁদা না দেওয়ার কারণে আমাদের গাড়ি ওখানে প্লেস করতে দেয় না। আমাদের গাড়ি যেটা পায় ওই ড্রাইভার সহ মারে, গাড়ি ভাঙচুর করে। গত সপ্তাহে আমাদের 4খান গাড়ি ভাঙছে, এই আজকেও আমাদের 1খান গাড়ি ভাঙছে এবং শ্রমিকের ড্রাইভারের মাথা ফাটাইয়া লাইছে। গত বৃহস্পতিবারে আমরা জানতে পারি যে শরীয়তপুর সুপার সার্ভিসের কিছু বাস যাত্রাবাড়িতে ঢুকতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং কতিপয় দুষ্কৃতিকারী চাঁদা দাবি করেছে এবং এই দাবিতে ভাঙচুর করেছে। তো এই ঘটনাটি আমরা শোনার সাথে সাথে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা ডিএমপির সংশ্লিষ্ট ক্রাইম বিভাগের সাথে তথা ডিসি ওয়ারির সাথে আমি যোগাযোগ করি এবং তাকে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাই এবং একই সাথে শরীয়তপুর জেলার কোনো বাস যাতে যাত্রাবাড়ির প্রবেশে বাধা না দিতে পারে এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করার জন্য তাকে আমি অনুরোধ জানিয়েছি। তো এই সংক্রান্তে আমাদের শরীয়তপুর বাস মালিক সমিতি থেকে একটি লিখিত অভিযোগ পুলিশ সুপার বরাবরে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহাল আছি এবং আমরা এই ডিএমপির সাথে যৌথভাবে এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি এবং যাতে কোনোভাবেই এই চাঁদাবাজরা চাঁদা দাবি প্রেক্ষিতে কোনো ধরনের আমাদের শরীয়তপুরগামী বাসের উপর নাশকতা, হামলা, ভাঙচুর না করতে পারে এই ব্যাপারে আমরা তৎপর আছি এবং আমি যেটা আগেই বলেছি আবারও বলতে চাই সেটা হলো আমরা ডিএমপির সাথে একসাথে কাজ করে যাচ্ছি এই বিষয়ে।